পবিত্র ঈদুল আজহা পরিবারের সঙ্গে উদযাপন করতে গ্রামে ছুটছেন মানুষ। সকালের তুলনায় গাবতলী বাস টার্মিনালে এখন যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ কন্ট্রোল রুমের পাশাপাশি ভিজিলেন্স টিমও রয়েছে। এদিকে কিছু যাত্রীর অভিযোগ অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। অন্যদিকে বাস কাউন্টারের কর্মীরা বলছেন সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে কোনো টাকা নেওয়া হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী মিরাজ উদ্দিন। মিরাজ, ঘরমুখ মানুষের ভিড় কেমন? অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের বাস্তব চিত্র কি জানাবেন? হ্যাঁ, যদি একটু বলে রাখি যে পবিত্র ঈদুল আজহা উদযাপন করার জন্য নগর থেকে গ্রামে ছুটছেন মানুষজন। তবে সকাল থেকে কিন্তু এই গাবতলী বাস টার্মিনালে তেমন যাত্রীদের চাপ কিন্তু চোখে পড়েনি। তবে দুপুরের অংশ থেকে কিন্তু এখন অনেকটা কিন্তু যাত্রীদের চাপ বেড়েছে এবং ছাত্রীরা অভিযোগ করেছেন যে নির্দিষ্ট যে ভাড়া তার চেয়ে কিন্তু বেশি রাখা হচ্ছে। অন্যদিকে বাস কাউন্টার যারা রয়েছেন তারা বলছেন যে সরকারি যে নির্ধারিত যে ভাড়া তার সেটি কিন্তু রাখা হচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু ভোক্তা অধিকার থেকে একটি অভিযান করা হয়। সেখানে কিন্তু একটি কাউন্টারে কিন্তু জরিমানা করেছেন, প্রায় ৩,০০০ টাকা জরিমানা করেছেন, যার কারণটি হচ্ছে যে একজন যাত্রী তিনি অভিযোগ করেছিলেন। একটু যদি বলে রাখি যে অন্যান্য বছরের ঈদযাত্রার তুলনায় এবছর এই ঈদযাত্রা অনেকটা কিন্তু স্বস্তি রয়েছে, অনেক এটিও কিন্তু বলছেন যাত্রীরা এবং তাদের যাত্রীদের কোনো ধরনের যাতে হয়রানির শিকার না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ টহল দেওয়া হচ্ছে এই গাবতলী বাস টার্মিনালে এবং পুলিশের পাশাপাশি কিন্তু ভিজিলেন্স টিম যারা রয়েছেন তাদেরও কিন্তু স্বেচ্ছার থাকা দেখা যাচ্ছে। অন্যদিকে যদি একটু বলি যে নির্ধারিত যেই শিডিউল অনুযায়ী যে বাস ছাড়ার কথা সেই অনুযায়ী অনেকটা কিন্তু বাস ছেড়ে যাচ্ছে না, যার কারণে কিন্তু অনেক যাত্রী কিন্তু সেই বাস কাউন্টারে এসে কিন্তু বসে রয়েছেন এবং তারা বলছেন যে যেই সময় অনুযায়ী তাদের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী কিন্তু ছেড়ে দিচ্ছে না, যার কারণে অনেকে কিন্তু পরিবার এবং বাচ্চা নিয়ে কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা দুই একজনে একটু যাত্রীর সঙ্গে একটু কথা বলবো। যে আপনি একটু বলেন অপেক্ষা করছেন? জি, আমি খুব বেশি সময় আসিনি অবশ্য। আমার আরেকটাই গাড়ি। আমি কিছু সময় আগে আসছি। ভাড়া কত নিয়েছিলেন? সরি, মানে গাড়ি ভাড়া এটা দুজনে ১৭০০ টাকা দিয়েছি। রেগুলার ভাড়া আমি ৬০০ ৬৫০ করে যাই। অন্যান্য বছর এই যাত্রা এবছর এই যাত্রাটা কেমন? না, যাত্রা সুন্দর আছে। খুব না 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 খুব ভালো আছে এবং নিরিবিলি পরিবেশ। না, সব মিলিয়ে আমি তো গত ১৫ বছর ঈদযাত্রায় যাওয়া আসা করি, ফলে এবারকার পরিবেশটা আমার একটু শান্ত লাগছে, যদিও আবহাওয়াটা একটু গরম। সব মিলিয়ে ভালো আর কি। ভাড়া তো আমরা অনলাইনে করছিলাম ৮৩০ টাকা, আর রেগুলার ভাড়াটা আপনার ৬৫০ টাকা। গাড়িটা আমাদের আড়াইটায় গাড়ি, ঝিনাইদহ যাব। যেমনটি শুনছিলেন, আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের যে নির্ধারিত যে শিডিউল সেই শিডিউলের জন্য তারা বসে আছেন। যদিও ভাড়ার বিষয়ে কিন্তু কেউ বলছেন যে অনলাইনে যারা ভাড়া টিকিট কেটেছেন তাদের কিন্তু ভাড়া বেশি নেওয়া হয়নি, তবে যারা অফলাইনে সরাসরি এসে কাউন্টারগুলোতে তারা টিকিট কাটছেন তাদের কিন্তু অধিকাংশই কিন্তু ভাড়া বেশি নেওয়া হচ্ছে এমনটি কিন্তু অভিযোগ করেছেন। অন্যদিকে কাউন্টারম্যান যারা রয়েছেন তারা বলছেন যে বিআরটির পক্ষ থেকে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু রাখা হচ্ছে। এ ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রা ঘিরে সর্বশেষ।